তো দূর থেকে তোমার জন্য আসছি, তুমি খুশি হও না? খুশি হওয়ার মতন কিছু করছো যে আমি খুশি হব? অভ্যাসটা এখনো বদলাতে পারো নাই, তাই না? আর ইউ টেকিং অ্যাডভান্টেজ অফ মি? তুমি কি মনে করছো তুমি আসবা, এসে আমাকে হাত দিবা আর আমি সাথে সাথে গলে যাবো? ডোন্ট ইভেন ডেয়ার টু থিংক অ্যাবাউট ইট। দেখো হাসিম, তুমি আমার বাবার সাথে কথা বলছো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলছে, আর এখন বাকি যেটাই হবে সেটা কমপ্লিটলি আমার ফ্যামিলি ডিসিশন। আমার বাবা যেটা ভালো মনে করবে সেটাই হবে। You have nothing to say? নো, আই হ্যাভ নাথিং টু সে। একটা কথা, পারলে নিজের অভ্যাসটা বদলাও। তুমি কি মনে করছো তোমার আশেপাশে মেয়েরা অনেক ঘোরাঘুরি করে, তুমি তাদের সাথে ক্লোজ হও, ওরা ওইটা অনেক পছন্দ করে, আমি ওরকম? Just keep in mind I am not like other girls and I have nothing to say. তাকে কে বলছে আমরা হাত ছেড়ে দিছি? সমুদ্রটা দেখছি। এইরকম একটা জায়গাতে যদি একটা মানুষ নিখোঁজ হয়, তাকে খুঁজে পাওয়া কি আপনার মনে হয় চারটিখানি কথা? কোস্ট গার্ডের সাহায্য ছাড়া এই রেস্কিউ অপারেশন করা কোনোভাবেই সম্ভব। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এখন আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দেন। বেটার আপনি যান, ফ্রেশ হন, কোনো আপডেট পেলে আমরাই আপনাদেরকে জানাবো। ওকে চল। আপনার ক্যামেরাতে মেয়ে ছবিগুলো দেখছি, মেয়েটারে তো একটা ভালো ফ্যামিলি মেম্বার হইতেছে। এইরকম একটা মেয়ে যদি এরকম লম্বা সময় ধরে মিসিং থাকে, তাহলে তো থানায় কোনো একটা রিপোর্ট হওয়ার কথা ছিল। আমাদের থানাতে এখন পর্যন্ত কোনো রিপোর্টই আসে। আমার মনে হইতেছে কি জানেন, আপনি ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তা করতেছেন। এত চিন্তা করার কিছু না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, মানে আপনারা এই বিষয়টাকে এত ছোট করে কেন দেখতেছেন? আপনারা কে বলছে যে আমরা ব্যাপারটা শুরু করে দেখতেছি? মানে আপনাদের অ্যাক্টিভিটি দেখে তো মনে হইতেছে না আপনারা বিষয়টাকে বড় করে দেখতেছেন। শুনেন, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কোনো মিসিং রিপোর্ট রেজিস্টার হয়। আমাদের কাছে কোনো মিসিং রিপোর্ট না আসার পরও শুধুমাত্র আপনার কথার উপরে ভরসা করে আমরা রেস্কিউ মিশন চালাইছি। কোস্ট গার্ডকেও জানানো হয়েছে। তারপরও আপনার যদি মনে হয় যে আমরা কিছু করি নাই, তাহলে অবাক হওয়া ছাড়া আসলে কিছু করার বাইরে। এটা আপনার কি হয়? মেয়েটা আমার কি হবে? কিছুই হয় না। কিছুই হয় না? তাহলে তো এখন আমার আপনার উপরে সন্দেহ হইতেছে। আমার সন্দেহ হইতেছে মানে? আরে ভাই, আজকাল তো এটা কমন সি। আগে খুন করবো, তারপর থানায় যা সারেন্ডার করবো, আর নাহলে থানায় গিয়া নাটক করতে থাকবো। আপনার আমার এই দ্বিতীয় জনের মতো মনে হইতেছে। চল। এই যে শোনেন, 2 দিন পরে যখন মেল লাশ পানিতে ভাইসে উঠবে না, তখন কিন্তু প্রথম সন্দেহটা আপনার উপরেই যাবে। হ্যালো হ্যালো অভিষেক, এক্ষুনি থানায় আসো। হ্যাঁ ভাই, আমি এখনই আসতেছি ভাই। আপনারা কি মেয়েটাকে পাইছেন? মানে জীবিত পাইছেন নাকি লাশ পাইছেন? আমি এত কথা বলেন কেন? আপনারা থানায় আসতে বলছি, আপনি থানায় আসেন। ও মাই গড, আপনি বেঁচে আছেন? আপনি কোনো আইডিয়া আছে আমি কত জায়গা আপনারা খুঁজছি, কত মানুষকে ডিস্টার্ব করছেন, পুরো পাগলের মতো হয়ে যেতেছিলাম, আপনারা খুঁজেই পাইতেছিলাম না। আমার ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি... আরে ভাই থামেন, আপনারা শুরুতেই বলছিলাম কোনো না কোনো একটা কনফিউশন আছে। আপনি তো আমার কোনো কথাই শোনেন। সরি ভাই, আমি আসলে ভাবছিলাম... আপনাকে কে বলছে আমাকে নিয়ে ভাবতে? আপনার কত বড় সাহস, আপনি আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন, আবার লিখছেন আমি নাকি কালকে রাত থেকে নিখোঁজ। ভাই আপনি তো নিখোঁজই ছিলেন। কে বলছে আপনাকে আমি নিখোঁজ ছিলাম? আমি এসে বলছি আপনাকে আমি নিখোঁজ ছিলাম? না মানে আমি আপনি এক্ষুনি পোস্ট ডিলিট করেন। জি করে দেবো। করে দেব মানে রাইট নাও করেন। আপনারা যে শুধু পোস্টটা ডিলিট করে ছেড়ে দিছে, এতে আপনার সৌভাগ্য। জানেন উনি কে? আমাদের ডিসি সাহেবের মেয়ে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জি স্যার, আমি আরে আসলে... আপনি এখানে কি করেন? এই চিনিস নাকি? আরে উনি তো আপুকে নিয়ে ফেসবুকে কি সব... আমি বলছি আসলে স্যার, গতকালকে যে ঘটনাটা ঘটেছে একদম কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ওটা ক্লিয়ার করার জন্য আপনার সাথে দেখা করতে এসেছি, প্লাস আমি একটু ওনাকে সরি বলতে চাই। আপনার কোনো কিছু ক্লিয়ার করা লাগবে না। আপু যদি নেক্সট টাইম আপনাকে দেখে, তাহলে আপনার যে কি খবর করবে আপনি জানেন তো? এইভাবে কথা বলছিস কেন? একজন গেস্ট মানুষ, তার সামনে এইভাবে কথা বলে নাকি? বাবা তুমি কাকে কেস বলতেছো? তুমি জানো উনি কি করছে? আমি জানি, আমি সব জানি। তোমাদের কি ধারণা সরকার আমাকে এমনি এমনি বেতন দেয়? আমি সব জানি। যাও রাইসাকে ডেকে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, দেখ তোর সঙ্গে কি দেখা করতে এসছি, দেখ। আসসালামু আলাইকুম। উনি এখানে? আপু উনি এখানে কি করেন? হয়তো রাগ করছিস কেন? এই ছেলেটা একটু ভুল করে ফেলছে, তোর কাছেও যেন ক্ষমা চাইতে এসছি। সে যে একটা ভুল করেছে সেটা সে এখানে এসে না বললেও আমরা জানি যে সে ভুল করেছে, আর এখানে তো ক্ষমা চাওয়ার কি আছে? মানুষ মাত্র ভুল হতেই পারে। আরে তুই একটু শান্ত হয়ে বস না এখানে, ওর গল্পটা শোন। গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে এমন ইন্টারেস্টিং যে আমি এখন তো হাসি থামাতেই পারছি না। আপু তোমার যদি শুনতে ইচ্ছে করে তাহলে তুমি মনোযোগ দিয়ে ওনার গল্প শোনো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ওনার এসব ইন্টারেস্টিং গল্প শোনার একদমই ইচ্ছে নেই, আমার একদমই হাসি পাবে না। প্রত্যেকটা মানুষের ভেতর কষ্টগুলো জমতে জমতে একটা সময় সেই কষ্টগুলো পাথর হয়ে যায়। তাই কারোর সাথে খোলাখুলিভাবে আলাপ করলে সেই ভারটা একটু কম, নিঃশ্বাসটা একটু হালকা হয়। স্যার আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন। আমি তোমাকে বিশ্বাস করেছি বলেই তো আমার মতো একজন ডিস্ট্রিক্ট কমিশনারের সামনে তুমি বিনা অ্যাপয়েন্টমেন্টে এতক্ষণ দাঁড়িয়ে আছো। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। 4 বছর আগে আমার মেয়ে MBBS পাশ করে একটা স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়তে যায়। তারপর সেখানে একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিনের মধ্যে ওরা দুজনকে পছন্দ করে। ছেলের ফ্যামিলির লোকজনও আমার মেয়েটাকে পছন্দ করে। যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো, সেই জন্য আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু কি স্যার? যে কথায় বলে না, সব সুন্দরের ভেতর থেকেই যে সুবাস বেরিয়ে আসবে এমন ভাবাটা উচিত না। কিছু কিছু সৌন্দর্যের ভেতর থেকেও কিন্তু দুর্গন্ধ ছড়ায়। বিয়ের 1 মাস আগে আমার মেয়ে জানতে পারে হি হ্যাজ বিন ইনভলভ উইথ সো মেনি গার্লস। তারপর আমার মেয়েটা আমার কাছে ফিরে আসে, আর এখন তো দেখতেই পাচ্ছ। এখানে বসে কি করতেছিস?
আনা পানিতে একটু পা ভিজা অনেক যা, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। যা, পানিতে একটু পা ভিজাই দেখ অনেক ভালো লাগে। আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। মাঝে মাঝে নিজের ভালো লাগার চেয়ে অন্যের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া উচিত। তার খুশি দেখে নিজের খুশিটা দ্বিগুণ বেড়ে যায়। আরে আপনি কখন এলেন? এই তো ঘুরতে বেরিয়েছিলাম, তোমাদেরকে দূর থেকে দেখলাম, ভাবলাম হাই বলে যাই। ভালোই করেছেন। আপনার হাই হ্যালো শেষ হয়েছে? হ্যাঁ, জি শেষ। তাহলে এখন আপনি যেতে পারেন। সাথে কি সবসময় এরকম রোবটের মতো কথা বলেন? জি, পৃথিবীর একমাত্র মাটি তৈরির উপর অটো ম্যানুফ্যাকচার। সরি I just booked the flight and came here. আমি তোমার সাথে থাকতে পারতেছিলাম না। I know I did wrong. I wasn't fair with you. That wasn't me. You know me, right? কোন সার্কেলে ছিলাম, কাদের সঙ্গে ছিলাম তুমি জানো। Now I'm an evolved person. All those are past. তুমি দাঁড়িয়ে আছো এখনো। আঙ্কেলের সঙ্গে সব কথা হয়েছে। আঙ্কেল কথা বলছেন আব্বার সাথে। আব্বা কালকে চলে আসতেছে, বসো। আমি যে এত দূর থেকে তোমার জন্য আসছি, তুমি খুশি হও না? খুশি হওয়ার মতন কিছু করছো যে আমি খুশি হব? অভ্যাসটা এখনো বদলাতে পারো নাই, তাই না? আর ইউ টেকিং অ্যাডভান্টেজ অফ মি? তুমি কি মনে করছো তুমি আসবা, এসে আমাকে হাত দিবা আর আমি সাথে সাথে গলে যাবো? ডোন্ট ইভেন ডেয়ার টু থিঙ্ক অ্যাবাউট ইট। দেখো হাসিম, তুমি আমার বাবার সাথে কথা বলছো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলছে, আর এখন বাকি যেটাই হবে সেটা কমপ্লিটলি আমার ফ্যামিলির ডিসিশন। আমার বাবা যেটা ভালো মনে করবে সেটাই হবে। You have nothing to say. নো, আই হ্যাভ নাথিং টু সে। একটা কথা, পারলে নিজের অভ্যাসটা বদলাও। তুমি কি মনে করছো তোমার আশেপাশে মেয়েরা অনেক ঘোরাঘুরি করে, তুমি তাদের সাথে ক্লোজ হও, ওরা ওইটা অনেক পছন্দ করে, আমি ওরকম? জাস্ট কিপ ইন মাইন্ড আই এম নট লাইক আদার গার্লস এন্ড আই হ্যাভ নাথিং টু সে। অভ্যাস কি? তুমি এত সকালে কিছু হয়েছে? আমার তো কিছু হয় নাই, হয়েছে তো তোমার। আমার আবার কি হলো? কি হয়েছে তুমি জানো না? কালকে কাউকে কিছু না বলে তুমি হুট করে আমার বাসা থেকে বের হয়ে গেছো কেন? আমি তোমাকে একের পর এক ফোন দিলাম, তুমি কলটা রিসিভ তো করো নাই। মানুষের এতটুকু কার্টেসি থাকে যে কলটা ব্যাক করে, সেটা পর্যন্ত তুমি করো নাই। আসলে হয়েছে কি, আমি কালকে অনেক আর্লি ঘুমায় পড়ছিলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড। হ্যাঁ আমি বুঝলাম তুমি রাতে আর্লি ঘুমাই গেছো, কিন্তু দিনের বেলা কি তুমি ঘুমিয়েছিলে নাকি? আচ্ছা অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে কালকে তোমার বাসায় তোমার ফিয়ান্সে চলে আসছে, তো মানে আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছিলাম। আমি বুঝতেছিলাম না হোয়াট টু ডু, তাই আমি চলে আসছি। আর তুমি কল দিছো, ধরতে পারি না। এটার মেইন রিজন হচ্ছে যে আমি ভাবছি যে তুমি এখন যদি আমার সাথে ফোনে কথা বলো, উনি কিভাবে রিয়াক্ট করে, মানে কেমন না? কেমন মানে? এই তুমি কি আমার বয়ফ্রেন্ড? না মানে আমি আমি বুঝলাম না, তুমি আমার বয়ফ্রেন্ড না যে তোমার সাথে কথা বললে আমার ফিয়ান্সে রাগ করবে। আর আমার ফিয়ান্সে যদি রাগও করে তাতে আমার কিছু আসে যায় না আগে। কারণ একটা কথা তুমি মাথায় রাখো, আমার লাইফে অন্যান্য মানুষদের থেকে তুমি অনেক আলাদা। দেখো হবে, আমি না আমার লাইফে অনেক ধরনের মানুষের সাথে মিশছি, দেশে হোক বিদেশে হোক। আমি চাই তুমি আমার লাইফে সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকো। আমি আর কাটতে চাই না, আমি সবসময় হাসতে চাই। এখন বলো, তুমি আমার লাইফে সবসময় আমার কাছে ছায়া হয়ে থাকো? এইভাবে বললে তো হবে না, প্রমিস করে বলতে হবে যে আমি তোমার লাইফে সবসময় ছায়া হয়ে পাশে থাকবো। বলো। promise.